আপনার বাজেট যদি 10 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। 5টা স্মার্টফোন সাজেস্ট করব আজকের ভিডিওতে আপনাদেরকে, যেগুলো কিনা একজন নর্মাল বা বেসিক ইউজারের জন্য বেস্ট হবে। কারণ এই স্মার্টফোনগুলোতে ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স এন্ড ভালো ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ভালো গেমও খেলতে পারবেন। সো ট্রাস্ট মি, আজকের ভিডিওটি আপনার জন্য। যে 5টা স্মার্টফোন দেখাবো, এই স্মার্টফোনগুলো কোথা থেকে কেমনে কি নিলে কত টাকা ডিসকাউন্ট পাবেন সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলুন। শুরুটা করছি 5G স্মার্টফোন দিয়ে। শুনে হয়তো অনেকেই অবাক হবেন যে 15-16 হাজার টাকার মধ্যে 5G স্মার্টফোন কোথা থেকে এলো। অবাক হওয়ার কিছু নেই, 5G স্মার্টফোন আছে এন্ড সেটা কিন্তু আমাদের বাংলাদেশে অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি সহ। কোন ফোন সেটা? সেটা হচ্ছে OnePlus এর বাংলাদেশে রিসেন্টলি অফিসিয়ালি লঞ্চ হওয়া একটি স্মার্টফোন OnePlus Nord N30 SE 5G। এই স্মার্টফোনটিতে আছে MediaTek Dimensity 6020 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি 5G চিপসেট। সো যারা কিনা 15-16 হাজার টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজতেছেন তাদের আর কোনো প্যারা নাই, তারা অফিসিয়াল এই OnePlus এর স্মার্টফোনটি নিতে পারেন, যেটা কিনা লঞ্চ হয়েছে একটা ভেরিয়েন্টে 4GB RAM 128GB ROM। অফিসিয়াল প্রাইসটাই করেছে 15,999 মানে 16,000 টাকা। অফিসিয়াল স্মার্টফোন হিসেবে যদি চিন্তা করি তাহলে এই স্মার্টফোনটি ডেফিনেটলি এই প্রাইস সেগমেন্টে বেস্ট একটা স্মার্টফোন। কারণ একে তো আছে 5G চিপসেট, তার পাশাপাশি OnePlus এর Oxygen OS 13.1 এবং ডিসপ্লেটা হচ্ছে 90Hz রিফ্রেশ রেটের ফুল HD+। আরো আছে স্টেরিও স্পিকার এন্ড ফোনটার ওয়েট হচ্ছে মাত্র 193 গ্রাম, থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ক্যামেরা সেটআপে ফোনটি রিয়ারের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল। তার পাশাপাশি ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh এর এবং ব্যাটারিটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি চার্জার। মানে 16,000 টাকা প্রাইস অনুযায়ী অ্যাকচুয়ালি কোনো দিক থেকে কম্প্রোমাইজ করেনি, যতটুকু পসিবল তারা প্রথম স্মার্টফোন অফিসিয়ালি তারা বেশ ভালো একটা কনফিগারেশন দিয়েই লঞ্চ করেছে। সো ডেফিনেটলি এই প্রাইস সেগমেন্টের একজন নর্মাল ইউজারের জন্য এটা বেস্ট একটা স্মার্টফোন। ভালো পারফরমেন্স, মোটামুটি গেমিং করতে পারবে, 5G চিপসেট এবং ডিসপ্লে রেজুলেশনটাও কিন্তু যথেষ্ট ভালো পাবেন, কারণ এটা ফুল HD+ এর একটা ডিসপ্লে, যেটা কিনা 90Hz রিফ্রেশ রেটের। সো যেখানে কিনা বাংলাদেশে অফিসিয়াল বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ড যারা কিনা 20-25 হাজার টাকায়ও ফুল HD+ এর ডিসপ্লে দিতে হিমশিম খেয়ে যায়, সেখানে অফিসিয়াল যেহেতু প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে তারা কিন্তু ফুল HD+ এর সাথে 90Hz এর রিফ্রেশ রেটটাও দিয়েছে। OnePlus এর এই স্মার্টফোনটির যদি ইন ডিটেল ফুল রিভিউ আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব এই স্মার্টফোনটির ফুল রিভিউ নিয়ে আসা। তো যদি কিনা আপনার বাজেট অ্যারাউন্ড 15-16 মধ্যে হয়ে থাকে, চাচ্ছেন একটি অফিসিয়াল স্মার্টফোন, দেন আমি ডেফিনেটলি আপনাকে এই OnePlus এর স্মার্টফোনটি সাজেস্ট করব, OnePlus Nord N30 SE 5G। আর প্রাইস 16,000 টাকা হলেও কিন্তু আপনি এই স্মার্টফোনটি যদি টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জ থেকে পারচেস করেন তাহলে কিন্তু আপনি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এন্ড এটা কিন্তু তাদের রিসেন্ট অফার, আপনারা আশা করি কিছুদিন পর আরেকটু বেশি ডিসকাউন্টে পেতে পারেন। সো হয়তো যখন আপনি এই ভিডিওটি দেখতেছেন আপনি তাদের সাথে যোগাযোগ করুন, আপনি বেশ ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যে কয়টি স্মার্টফোন আজকে ভিডিওতে দেখাবো প্রত্যেকটা স্মার্টফোন আপনারা টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জে পেয়ে যাবেন, বেশ ভালো একটা ডিসকাউন্ট আপনি তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন। জলদি সাবস্ক্রাইবটা করে তারপর তাদের আউটলেটে চলে যান, এখনই দৌড় দিয়ে না, আগে ভিডিওটি শেষ করুন। ওকে, লিস্টের 2 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে Realme C55। এই স্মার্টফোনটিতে আছে ফুল HD+ এর একটি IPS 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেটা ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 680 নিটস এন্ড ডিসপ্লে সাইজ হচ্ছে 6.72 ইঞ্চ। ডিসপ্লেটার কোয়ালিটি যথেষ্ট ভালো এন্ড ফুল HD+ রেজুলেশনের সাথে 90Hz রিফ্রেশ রেট। সো টাচ রেসপন্সও যথেষ্ট ভালো পাবেন। ডিরেক্ট সানলাইট ছাড়া ইনডোর আউটডোর সিচুয়েশনে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো প্যারাই পড়বেন না। ফোনটা যথেষ্ট স্লিম আছে, ফোনটার থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার এন্ড ওয়েট হচ্ছে 190 গ্রাম। সো ওয়েটটাও খুব একটা বেশি না, যথেষ্ট লাইট ওয়েট একটা স্মার্টফোন। এন্ড ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো। এই স্মার্টফোনটি রিয়ারে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা এন্ড ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটি দিয়ে আপনি দিনের বেলা ভালো লাইটিং এ বেশ ভালো ছবি তুলতে পারবেন, ভালো ডিটেইলে ছবি তুলতে পারবেন এন্ড ফ্রন্ট ক্যামেরাটাও যথেষ্ট ভালো। আর রিয়েলমির ছবির অপটিমাইজেশন একটু বেটার হয়, কারণ একটু সোশ্যাল মিডিয়ার রে পিকচার হয়, যেটা অনেকের কাছেই ভালো লাগে এন্ড এই প্রাইস সেগমেন্টের একজন ইউজার কাছে তো ডেফিনেটলি ভালো লাগবে। নট অনলি ক্যামেরা, ডিসপ্লে, এই স্মার্টফোনটির চিপসেটটাও যথেষ্ট ভালো এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী। এটাতে দেওয়া হয়েছে MediaTek Helio G88 চিপসেট, যেটা কিনা যথেষ্ট স্টেবল একটা চিপসেট। এটা দিয়ে আপনি রেগুলার কাজবাজ, টুকটাক গেমিংও বেশ ভালো মতো হ্যান্ডেল করতে পারবেন। আরও আছে 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের চার্জার, ব্যাটারি ব্যাকআপও ভালো দিবে এন্ড ফোনটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। এই ফোনটার আনঅফিসিয়াল ভেরিয়েন্টটা যদি আপনারা পারচেস করেন তাহলে 13 থেকে 14,000 টাকার মধ্যে পেয়ে যাবেন 6GB RAM 64GB ROM এর ভেরিয়েন্টটা। যদি অফিসিয়ালি নেন, অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস অনেক বেশি, স্পেক্স অনুযায়ী
অনুযায়ী আমার কাছে বেশি মনে হয়েছে। অফিসিয়াল মেবি দুইটা ভেরিয়েন্ট, একটা প্রাইস 19,000 টাকা আর একটা মেবি 22-23,000 টাকার মতো। সো আমি সাজেস্ট করবো আপনি 13-14,000 টাকার মধ্যে 6GB 64GB আনঅফিসিয়াল ভেরিয়েন্টটাই নেন। ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড ভালো ইউজিং এক্সপিরিয়েন্স পাবেন এই স্মার্টফোনটিতে। ওকে, লিস্টের 3 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে তাদের জন্য যারা কিনা 12-13,000 টাকার ভিতরে চায় 8GB 128GB রম এবং ক্যামেরাটা ভালো হতে হবে, ফোনটা হ্যাং ল্যাগ যাতে না করে। তার থেকে বড় কথা হচ্ছে ফোনটাতে থাকতে হবে 6000 mAh এর ব্যাটারি। ইয়েস আছে, সেটা হচ্ছে মোটোরোলার একটি স্মার্টফোন মোটো G24 পাওয়ার। এই স্মার্টফোনটি এখন আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন 8GB 128GB রমের ভেরিয়েন্টটা 12-13,000 টাকার মধ্যে। তার আগে চলুন জেনে নিই যে স্মার্টফোনটির কনফিগারেশনটা অ্যাকচুয়ালি কি। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে আছে MediaTek Helio G85, যেটা কিনা এই প্রাইস সেগমেন্টে মোটামুটি মানিয়ে নেওয়ার মতো একটা চিপসেট। তাছাড়া চিপসেটের পাশাপাশি কিন্তু এই স্মার্টফোনটির ইউজিং এক্সপিরিয়েন্সটাও বেস্ট পাবেন আপনি প্রাইস অনুযায়ী। কারণ হচ্ছে মোটোরোলার ইউআইটা স্টক অ্যান্ড্রয়েডের বেশ ভালো একটা ফিল দেয়, যার কারণে বেশ ভালো এই স্মার্টফোনটি দিয়ে আপনি রেগুলার কাজ বা সোশ্যাল মিডিয়া মাল্টিটাস্কিং খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। তাছাড়া ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, যদিও এটা HD+ রেজুলেশনের একটা ডিসপ্লে, তবে ডিসপ্লেটা কিন্তু 90Hz রিফ্রেশ রেটের এবং ডিসপ্লের সাইজ হচ্ছে 6.56 ইঞ্চ। সো ডিসপ্লেটাও ভালো, ফোনটার পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবেন। তাছাড়াও কিন্তু ফোনটার ক্যামেরাটাও যথেষ্ট ভালো। ফোনটির রিয়ারের প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে কিনা আপনি দিনের বেলা ভালো লাইটিং এ বেশ ভালো কোয়ালিটির ডিটেইলের ছবি তুলতে পারবেন। ছবিগুলো একটু স্যাচুরেটেড হয়, তবে এই ধরনের ছবি অনেকের কাছেই ভালো লাগে। তাছাড়াও ফোনটাতে আছে 6000 mAh এর ব্যাটারি, সাথে 33 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপ তো ডেফিনেটলি ভালো দিবে, ইভেন ব্যাটারির চার্জও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এন্ড 6000 mAh ব্যাটারি অনুযায়ী কিন্তু ফোনটা যথেষ্ট স্লিম। ফোনটা থিকনেস হচ্ছে 9mm এন্ড ওয়েট হচ্ছে 200 গ্রামের মতো। ওয়েটটাও কিন্তু খুব একটা ফিল হয় না, ওয়েট ডিস্ট্রিবিউশন ফোনটার অনেক ভালো। ফোনটার ডিজাইন কিন্তু বেশ সুন্দর, অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, কারণ ব্যাক সাইডটা ম্যাট ফিনিশিং এন্ড ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার কারণে কিন্তু ফোনটা হাতে নিতে মোটামুটি ভালোই লাগে। তো 12-13,000 টাকার মধ্যে কিন্তু এই স্মার্টফোনটি অবশ্যই রিকমেন্ড করার মতো একটা স্মার্টফোন, কারণ 8GB 128GB রম, চিপসেটটা G85 এর এবং ডিসপ্লেটা হচ্ছে 90Hz রিফ্রেশ রেটের। তাছাড়াও আছে 6000 mAh এর ব্যাটারি। যাদের কিনা ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার, ফোনটার ক্যামেরা ভালো দরকার, ডিসপ্লেটা মোটামুটি ভালো দরকার, তারা এই মোটো G24 স্মার্টফোনটি নিতে পারেন। মোটো G24 এর কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। যদি আপনি এই স্মার্টফোনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনি ফুল রিভিউটি দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। 4 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে Realme Note 50। এই স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে দুইটা ভেরিয়েন্টে, 4GB 64GB যেটার প্রাইস হচ্ছে 11,000 টাকা, আর একটা ভেরিয়েন্ট হচ্ছে 4GB 128GB যেটার প্রাইস হচ্ছে 12,000 টাকা। তবে যেটাই নেন না কেন, আপনি যদি টেলিফোনিক থেকে নেন তাহলে কিন্তু আপনি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো যেটা 11,000 টাকার সেটা কিন্তু আপনি 10,500 টাকায় পেয়ে যাবেন, আর যেটা 12,000 টাকার সেটা আপনি 11,500 টাকায় পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি তাদের জন্য বেটার হবে যাদের বাজেট কিনা 10-11,000 টাকার মধ্যে, কিন্তু চাচ্ছে বেশ ভালো স্ট্রং একটা স্মার্টফোন, স্লিম, একেবারে লাইটলি ব্যবহার করে, কোনো হেভি কাজ করে না, গেমস টেমস খেলে না, নর্মালি ব্যবহার করবে, ইভেন 2-3 বছর ধরে আরামসে ব্যবহার করতে পারবে, তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হবে। স্মার্টফোনটি চিপসেটটা যদি দেখি তাহলে এটাতে আছে UniSoCর একটা চিপসেট, UniSoC T612, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর চিপসেট। এই চিপসেটটা দিয়ে হেভি কোনো কাজ করা যাবে না, তবে নর্মালি ব্যবহার করা যাবে, কোনো ধরনের পারফরমেন্স ড্রপ করবে না। ফোনটা যথেষ্ট লাইট ওয়েট, 186 গ্রাম ওজন মাত্র। ফোনটা থিকনেস হচ্ছে 8mm, যথেষ্ট স্লিম একটা স্মার্টফোন। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চ, এটা HD+ রেজুলেশনের একটি IPS ডিসপ্লে। ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 560 নিটস। সো ডিসপ্লে নিয়ে আপনি হচ্ছে ডিরেক্ট সানলাইট হয়তো একটু স্ট্রাগল করতে হবে, আদারওয়াইজ ইনডোর এবং আউটডোরে এই স্মার্টফোনটি ডিসপ্লে নিয়ে কোনো ধরনের প্যারাই পড়বেন না। তাছাড়া ফোনটা রেয়ারে আছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। ফোনটার রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল হলেও যদি আপনি দিনের বেলা ভালো লাইটিং এ ছবি তুলেন তাহলে বেশ ভালো কোয়ালিটিফুল ছবি তুলতে পারবেন। ডিটেল হয়তো একটু কম পাবেন, কিন্তু ছবিগুলো দেখতে যথেষ্ট ভালো লাগে। মানে প্রাইস অনুযায়ী আর হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল অনুযায়ী যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। একজন নর্মাল ইউজারের কাছে এই স্মার্টফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো লাগবে, তবে চেষ্টা করবেন ভালো লাইটিং এ ছবি তোলার, কারণ অন্ধকারে ছবি তুললে ছবিতে নয়েজ ভালোই লক্ষ্য করবেন। সেটা এই প্রাইস সেগমেন্টের যে কয়টা স্মার্টফোন দেখাচ্ছি অ্যাকচুয়ালি সবগুলোতে আপনি অন্ধকারে ছবি তুললে একটু নয়েজ লক্ষ্য করবেন। সো চেষ্টা করবেন যে ভালো লাইটিং এ ছবি তোলার। তাছাড়াও ফোনটাতে আছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে, তবে চার্জ হতে একটু সময় লাগবে। এই স্মার্টফোনটি তাদের জন্য বেস্ট হবে যারা কিনা সিনিয়র সিটিজেন অথবা ফার্স্ট টাইম স্মার্টফোন ব্যবহার করবে, এইরকম কোনো ইউজারের জন্য এই স্মার্টফোনটি ডেফিনেটলি বেস্ট হবে। Realme Note 50 এরও কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। যদি Realme Note 50 সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, ডিসক্রিপশন লিংক দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, 5 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে তাদের জন্য যারা কিনা স্পেসিফিক ইনফিনিক্সের স্মার্টফোন খুঁজে, যে ভালো একটা ইনফিনিক্সের স্মার্টফোন ব্যবহার করবে লো বাজেটের মধ্যে। এন্ড ইনফিনিক্সের কিন্তু এখন বেশ ভালো একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়ে গিয়েছে। আশা করি ইনফিনিক্স টেকনো যেভাবে আগাচ্ছে হয়তো ইন ফিউচারে তারা আরো ভালো কিছু করবে। এটা হচ্ছে ইনফিনিক্সের একটা স্মার্টফোন, ইনফিনিক্স স্মার্ট 8 Pro। রিসেন্টলি এই স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে, 4128GB
প্রাইস হচ্ছে 11,499 মানে 11,500 টাকা। 11,500 টাকার এই স্মার্টফোনটিতে আছে 90 হার্জ রিফ্রেশ রেটেড একটি IPS ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চ অ্যান্ড ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে ডিরেক্ট সানলাইট ছাড়া ইনডোর আউটডোর কোনো ধরনের প্যারায় পড়বেন না। তাছাড়াও ফোনটার ওয়েট হচ্ছে 190 গ্রাম, ফোনটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার, যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েট একটা স্মার্টফোন। রিয়ার ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল। সো ক্যামেরা দিয়ে যদি আপনি দিনের বেলা ভালো লাইটিং এ ছবি তুলেন, মোটামুটি চালানোর মতো ছবি তুলতে পারবেন। চিপসেট হিসেবে ইনফিনিক্স স্মার্ট 8 প্রোটাতে আছে মিডিয়াটেক হেলিও G36, যেটা কিনা মোটামুটি চলার মতো একটা চিপসেট এই প্রাইস সেগমেন্টে, কারণ এটা নর্মাল ব্যবহার করার জন্য, এটা কোনো হেভি ব্যবহার করার জন্য একটা ফোন না। এন্ড এই প্রাইস সেগমেন্টে কেউ স্মার্টফোন নিলে তো অবশ্য গেমিং এর জন্য নিবেন না, নর্মালি ব্যবহার করার জন্যই নিবে। সো নর্মালি ব্যবহার করার জন্য এই চিপসেটটা এনাফ। এটা দিয়ে আপনি রেগুলার কাজবার সোশ্যাল মিডিয়া মাল্টিটাস্কিং বেশ আরামসে হ্যান্ডেল করতে পারবেন। তবে এটাতে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যদি এখানে ইউনিভার্সিটি T616 এর একটা চিপসেট দিত, দেন মেবি এটা থেকে আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। এমনিতে রেগুলার কাজবাজ করতে পারবেন, তবে হচ্ছে মাঝে মধ্যে হয়তো অ্যাপ ওপেনিং ক্লোজিং একটু ল্যাগিংস লক্ষ্য করবেন, কারণ হচ্ছে ইনফিনিক্সের UI একটু ভারী এই চিপসেটের তুলনায়। তবে আশা করি ইন ফিউচারে আপডেটের মাধ্যমে টুকটাক যে ইস্যুগুলো এগুলো হয়তো ফিক্সড হয়ে যাবে। তাছাড়া ফোনটাতে আছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে, তবে ব্যাটারি চার্জ হতে একটু সময় লাগবে। তো যদি আপনার বাজেট কিনে 11,000 টাকার মধ্যে হয়ে থাকে, দেন আপনি ইনফিনিক্স স্মার্ট 8 প্রোটাও দেখতে পারেন, যদি আপনি স্পেসিফিক ইনফিনিক্সই খুঁজে থাকেন আর কি। অ্যান্ড ইনফিনিক্স স্মার্ট 8 প্রোটারও কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যদি আপনি ফুল রিভিউ দেখতে চান দেখে নিতে পারেন। তো আশা করি আপনি ক্লিয়ার যে অ্যাকচুয়ালি 10-15 হাজার টাকার মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য সুইটেবল হবে। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার দেখুন। এছাড়াও যদি এই প্রাইস সেগমেন্টে আপনার অন্য কোনো স্মার্টফোন পছন্দ হয়ে থাকে, আপনি আমাকে কমেন্ট বক্সে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু সাজেস্ট করার। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তাদের কাছে যারা কিনা 10-15 হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনবে ভাবতেছে। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। সাবস্ক্রাইব এখনো না করে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর যে স্মার্টফোনটি আপনি পারচেজ করতে চান না কেন, চলে যান টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জে, তাদের শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেইলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের জন্য এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।